নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা পটলের রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলোকে এইভাবে গোল স্লাইস করে আমি কেটে নিয়েছি। পটল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। প্রথমে পটলগুলোকে আমরা একটা ছুরির সাহায্যে এইভাবে পিল করে নেব। বাস এইভাবে হালকা আমাদের চেঁচে নিতে হবে, আর তারপর আমরা গোল গোল স্লাইস করে কেটে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এইভাবে চেঁচে নেওয়ার পর আমরা স্লাইস করে কেটে নেব। এইভাবে একবার তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি খেতে পারবে। তো চলো যা যাক নেক্সট স্টেপে। কড়াইতে নিয়ে নেব আমরা 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে পটল। পটল দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পটলের কালার চেঞ্জ হচ্ছে। 2-3 পিঞ্চ দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো পটলগুলো আমাদের খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমরা তুলে নেব। আর কড়াইতে আমরা নিয়ে নেব আরও 2-3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 চামচ গোটা জিরে, দেব এখানে হাফ চামচ হিং, আর দিয়ে দেব এখানে একটা পেস্ট। একটা পেঁয়াজ আছে, 1 ইঞ্চি আদা, 5-6টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। অল্প একটু জারে জল দিয়ে দেব এখানে, আর ভালো করে 3-4 মিনিট আমরা এটাকে কষিয়ে নেব। তোমরা যদি রসুন পছন্দ না করো তোমরা রসুনটা এখানে স্কিপ করতে পারো। 3-4 মিনিট পর দেব এখানে কিছু ড্রাই মশলা। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার মশলাটাকে 3-4 মিনিট ভালোভাবে কষাবো, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। আজকের রেসিপিটা একদম তোমাদের সাথে নতুনভাবে শেয়ার করলাম, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। 3-4 মিনিট হয়ে গেছে, মশলাটা দেখো ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব এখানে 3 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে এই সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ক্রিম দেওয়ার পর ভালো করে একবার মিক্স করব। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা এখানে দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে দিতে পারো। 2-3 চামচ দিলেই হবে। ক্রিম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা আরও 3-4 মিনিট মশলাটাকে কষাবো। ভালো করে আমি 3-4 মিনিট মশলাটাকে আরও কষিয়ে নিলাম। যখন এইভাবে সাইড থেকে তেল আলাদা দেখা যাবে দিয়ে দেব এখানে ভেজে রাখা পটল। হাফ চামচ দিলাম গরম মশলা। ভালো করে মশলার সঙ্গে আমরা মিক্স করব পটলকে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে সবজিটাকে হতে দেব 6-7 মিনিট, যতক্ষণ না পটল আমাদের ভালোভাবে সফট হচ্ছে। বীজখানে খুলে তোমরা 2-3 বার চেকও করে নিও যাতে সবজিটা জ্বলে না যায়। 5-6 মিনিট পর আমাদের খুবই টেস্টি পটলের সবজি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখে তোমাদের এটা যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে। তো ধনেপাতা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।